পয়েন্টগুলো তাদেরকে স্বাগত জানাই। আজকে যে আমাদের সিরিজ ভিডিওগুলো চলছে, সিরিজ ভিডিওর আজকে যে টপিক, সে টপিক হচ্ছে আমাদের হোমোলোগাস সিরিজ। আমরা হোমোলোগাস সিরিজ নিয়ে কথা বলবো। আমরা যে টপিক নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে হোমোলোগাস সিরিজ। প্রথম প্রশ্ন হচ্ছে, এই হোমোলোগাস সিরিজ কি জিনিস, হোমোলোগাস সিরিজ কেন পড়বো? কেন বলেছি, কেমকুলে আগে প্রথম পড়তে গেলে ফার্স্টে ফিল নিতে হবে, কেন পড়বো সেটাকে জানতে হবে। সিলেবাসে আছে পড়তে হচ্ছে তেমন না। হোমোলোগাস সিরিজ কেন পড়ছি সেটা আগে বলে দিই, তারপর আমরা বিভিন্ন প্র্যাকটিস করব, বিভিন্ন ইনফরমেশন দেবো, এমনিতেই শিখে যাবি, কোনো অসুবিধাই হবে না। একটু মন দিয়ে শোন, ব্যাপারটা কি হোমোলোগাস সিরিজ কনসেপ্ট একটু ভালোভাবে একটু বোঝ কি জিনিসটা। কেন বিজ্ঞানীদের মনে হলো, আমি বলেছিলাম যে আমরা একটা অমৃত কুম্ভ লাইক, মানে অর্গানিক কেমিস্ট্রি টপ জায়গায় যাওয়ার চেষ্টা করব। তার জন্য একদম বেসিক ফান্ডামেন্টাল অত্যন্ত ভালো হওয়া দরকার। মানে একদম বেসিক থেকে কি করে আমরা মলিকুলার স্ট্রাকচার সম্পর্কে বিশাল বড় নলেজ আমরা গেইন করার চেষ্টা করছি, মানে ব্যাক ক্যালকুলেশন করে কোনো কম্পাউন্ডের মধ্যে তার পুরো নেচারকে গ্রিপ করার চেষ্টা করছি, যাতে ভবিষ্যতে আমরা কম্পাউন্ডটার ওপর নিজের যে খেয়াল সেটা চালাতে পারি। হোমোলোগাস সিরিজ হচ্ছে ওরকমই একটা টুলস যা দেখে আমরা প্রেডিক্ট করতে পারি এই কম্পাউন্ডের নেচার হয়তো এরকম হবে, এই কম্পাউন্ডটা হয়তো এরকম ধরনের বিহেভিয়ার করবে, সেই নিয়ে ডিটেলসে আমরা আলোচনা করব। চলো স্টার্ট। আচ্ছা, এখানে হোমোলোগাস সিরিজে যারা মনে করে জয়েন্ট অ্যাডভান্স বা এরম ধরনের একটু কঠিন পরীক্ষার সম্মুখীন হবে, হোমোলোগাস সিরিজ মানে শুধুমাত্র CH2 অ্যাড করে দেওয়া এরকম নয়। এই পুরো ডেফিনেশনটা মাথার মধ্যে সম্পূর্ণভাবে গেঁথে নিতে হবে। কি কি রয়েছে ভালো করে শোনো ব্যাপারটা, কি কি রয়েছে এই জায়গার লেখাটা পুরোপুরি খাতার মধ্যে লিখে প্রতিটা পয়েন্টকে আন্ডারলাইন করতে হবে। কারণ ট্রু ফলস প্যাসেজ টাইপ কোশ্চেন, ম্যাট্রিক্স ম্যাচ, যে কোনো জায়গাতে এরকম ধরনের কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা প্রবল বেশি। বলছে ইন অর্গানিক কেমিস্ট্রি হোমোলোগাস সিরিজ এ সিকুয়েন্স অফ কম্পাউন্ডস উইথ দ্য সেম ফাংশনাল গ্রুপ। ফার্স্ট তাহলে নোট করবে এখানে কি, ফাংশনাল গ্রুপকে কি হতে হবে, সেম ফাংশনাল গ্রুপ। নোট ডাউন করো সবাই খাতার মধ্যে, সেম ফাংশনাল গ্রুপ হতে হবে। আমি জানি এখন আইপিএসসি কমন নেমিং বা বিভিন্ন নোমেনক্লেচার তোমাদের এখনো পড়ানো হয়নি, সেই জন্য তোমাদের ফাংশনাল গ্রুপ ডিটেকশনের সমস্যা হয়। 10 স্ট্যান্ডার্ডে কিছু জিনিসপত্র যদি জানা থাকতো তাহলে ফাংশনাল গ্রুপ ডিটেকশন সুবিধা হতো। পরপর সিরিজ ভিডিওতে যখন ফাংশনাল গ্রুপ আসবে ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে। যদি আমি ফাংশনাল গ্রুপ সম্পর্কে আজকে অনেক তথ্য তোমাদেরকে দিয়ে দেবো। সেম ফাংশনাল গ্রুপ হতে হবে, সেম সেম মানে একদম সেম, সিমিলার নয়, সেম মানে ফাংশনাল গ্রুপকে সেম হতে হবে। 2 নম্বর হচ্ছে সিমিলার কেমিক্যাল প্রপার্টিস হতে হবে। সেম ফাংশনাল গ্রুপ, সিমিলার কেমিক্যাল প্রপার্টিজ, সেম ফাংশনাল গ্রুপের সিমিলার কেমিক্যাল প্রপার্টিজ, এই ব্যাপারটা একটু ভালো করে বুঝতে হবে। সেম ফাংশনাল গ্রুপ, সিমিলার কেমিক্যাল প্রপার্টিজ জিনিসটা কি, সেম ফাংশনাল গ্রুপ, সিমিলার সিমিলার কেমিক্যাল প্রপার্টিজ জিনিসটা কি। বলছে যদি CH3OH এরম থাকে, আর CH3CH2OH, সেম ফাংশনাল গ্রুপ, কিন্তু সামান্য যে পার্থক্যটা CH2-র জন্য, এই যে অ্যালকোহল, ওইটাকে আমরা অ্যালকোহল বলে ডিটেক্ট করব। এদের সকলের কেমিক্যাল প্রপার্টি ভালো করে মন দিয়ে শোনো, এদের সকলের কি হবে কেমিক্যাল প্রপার্টি, লাগভাগ সেম, মানে একদম কাছাকাছি সেম। এই প্রেডিকশন ক্ষমতা বিজ্ঞানীদের মধ্যে ব্যাক ক্যালকুলেশন করে এসছে যে এই অ্যালকোহল যে নেচার করছে ওই অ্যালকোহলও সেই নেচার করছে, একটু সামান্য এদিক ওদিক, কিন্তু সিমিলার, সেম নয়, সিমিলার কেমিক্যাল প্রপার্টিজ। সিমিলার মেথড অফ প্রিপারেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরবর্তীকালে অর্গানিক কনভার্সনে প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট জিনিসপত্র। যেমন মনে করো CH3Cl, এখানে যদি আমরা অ্যাকুয়াস কেওইচ দিই তাহলে হয়ে যায় CH3OH। প্রতিটা তথ্য যেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু খাতার মধ্যে নোট করবে। যদি আমরা এখানে একটা কার্বন সংখ্যা এক্সট্রা করে CH3CH2Cl, সেখানে যদি আমরা অ্যাকুয়াস কেওইচ দিই তাহলেও হবে CH3CH2OH। তাহলে মেথড অফ প্রিপারেশন, যদি কার্বন সংখ্যা এক্সট্রা হয়, মানে একই সিরিজের যদি কার্বন সংখ্যা আমি যদি সামান্য এক্সট্রা করি, CH2 দিয়ে করি, আরো দুটো ডবল নিয়ে আসি, ট্রিপল নিয়ে আসি, CH2 গুলোকে জুড়তে থাকি, তাহলে সেক্ষেত্রে তাদের মেথড অফ প্রিপারেশনও কি হবে, সেম টাইপের হবে। তারপরে কি বলছে, সেম জেনারেল ফর্মুলা, জেনারেল ফর্মুলা গুলোকে সেম হতে হবে। জেনারেল ফর্মুলা কি, মলিকুলার ফর্মুলা নয় কিন্তু, সেম জেনারেল ফর্মুলা। CnH2n+2, যেমন অ্যালকেন, অ্যালকেনের যে হোমোলোগ হবে তারা অ্যালকেনের মতনই হবে, যেমন CH4, এর সঙ্গে আমরা CH2 জুড়ে দিলাম তাহলে হলো C2H6, এর সঙ্গে আমরা আবার CH2 জুড়ে দিলাম C3H8। এদেরকে হোমোলগ বলে। অ্যালকেনের সঙ্গে আবার অ্যালকিন হোমোলগ হবে না। বারবার করে বলেছি, সেম ফাংশনাল গ্রুপের দিকে যখন যাবো তখন তো আরো ভালো করে বোঝাবো। অ্যালকেনের সঙ্গে অ্যালকিন কিন্তু হোমোলগ নয়, অ্যালকিনের সঙ্গে অ্যালকাইন হোমোলগ নয়, অ্যালকিনের সঙ্গে অ্যালকিন গুলোই হোমোলগ হতে থাকবে, অ্যালকেনের সঙ্গে অ্যালকেন গুলোই হোমোলগ হতে থাকবে। মলিকুলার ফর্মুলার মিনিমাম যে ডিফারেন্স, মলিকুলার ফর্মুলাতে
ভালো করে দেখো, মলিকুলার ফর্মুলার মধ্যে মিনিমাম যে ডিফারেন্স সেটা CH2 হবে। CH2 হোল এনও বলতে পারো, মিনিমামটা তাহলে এক হবে, সেই জন্য CH2 ডিফারেন্স, মিনিমাম ডিফারেন্স হতে হবে কি, ভালো করে মন দিয়ে শোনো, মিনিমাম ডিফারেন্স, মাইন্ড ইট, মিনিমাম ডিফারেন্স কি হতে হবে, CH2। আর আমি মাল্টিপল টাইপ করতে পারি, মানে CH2 কে ইন্টিগ্রেট করে যেতে পারি, মাল্টিপল দিয়ে করতে পারি, CH2n, CH2 দুই, N 1 2 3 4, এরকম হতেই পারে, কিন্তু মিনিমামটা কি হতে হবে, CH2 ডিফারেন্স হলে একই ফাংশনাল গ্রুপ বা একই মলিকুলার ফর্মুলার, ফিল নাও, একই ফাংশনাল গ্রুপ হতে হবে, কিন্তু সেম ফাংশনাল গ্রুপ একই কম্পাউন্ডের। যদি আমি CH2 গুলো জুড়তে থাকি, তাহলে একটা CH2 জুড়লো তারা হোমোলগ হবে, দুটো CH2 জুড়লো তারা পরস্পর পরস্পর হোমোলগ হবে। এমন নয় CH2 একটা জুড়লেই হোমোলগ হচ্ছে, মিনিমাম একটা জুড়তে হবে। তাহলে মলিকুলার ওয়েট তাহলে কত বাড়বে, মলিকুলার ওয়েট বাড়বে হচ্ছে 14, কারণ কি মিনিমাম বাড়বে 14, কারণ কার্বনের 12 এলিমেন্টের, হাইড্রোজেনের 1 1 2, 14 মলিকুলার ওয়েট বাড়বে, মিনিমামটা বাড়বে। একটা কথা মনে রাখবে, যার মলিকুলার ওয়েট বাড়ে, ভেরি ইম্পর্টেন্ট কথাবার্তা, এই জায়গাটা খুব নোটিস করবে অ্যাডভান্সের জন্য, যার মলিকুলার ওয়েট বাড়ে তাদের ফিজিক্যাল প্রপার্টিজ চেঞ্জ হয়, কেমিক্যাল প্রপার্টিজ তেমন চেঞ্জ হবে না একই গ্রুপে। যাদের মলিকুলার ওয়েট বাড়ে ফিজিক্যাল প্রপার্টিজ চেঞ্জ হয়। তোমরা কেমিক্যাল বন্ডিং এ ফিজিক্যাল প্রপার্টিজ সম্পর্কে পড়েছো, যদিও কেমিক্যাল তখন ওগুলো আপলোড করা হবে তখন এগুলো তুমি বুঝতেই পেরে যাবে। ফিজিক্যাল প্রপার্টিজ মানে কি, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, ডেনসিটি, এগুলো হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ। এই ফিজিক্যাল প্রপার্টিজ কিন্তু চেঞ্জ হবে। এখান থেকে কিন্তু অ্যাডভান্স বা জয়েন্ট মেনে কিন্তু প্রশ্ন আসতে পারে যে হোমোলগ সিরিজের মধ্যে কোনটা সেম, কোনটা সিমিলার, কোনটা ডিফারেন্ট, এটা মনে রাখবে। যে CH2 গুলো একটা একটা করে বাড়বে, মিনিমাম একটা বাড়বে, মলিকুলার ওয়েটের চেঞ্জ 14 করে করে হবে, মিনিমাম 14 করে করে হবে, এবং একই গ্রুপের হতে হবে। আর পরেরটা কি বললো, লাস্ট জিনিসটা, যে এদের ফিজিক্যাল প্রপার্টিস কিন্তু চেঞ্জ হবে। যদি আমাদের CH2 করে এক্সট্রা মলিকুলার ওয়েট যদি বাড়তে থাকে, তাহলে ফিজিক্যাল প্রপার্টিস কিন্তু চেঞ্জ হবে। তবে সলিউশনে পড়েছো ফিজিক্যাল প্রপার্টিসের ফর্মুলা জিনিসপত্রগুলো ডিটেলসে। চলো যাওয়া যাক। আচ্ছা, আমরা যেহেতু ফাংশনাল গ্রুপ বা IUPAC নোমেনক্লেচার এর পরে সিরিজ ভিডিওতে আসবে, সেই জন্য আমি বলে দিলাম সেম ফাংশনাল গ্রুপ, কিন্তু ফাংশনাল গ্রুপ সম্পর্কে তোমাদের বিশেষ যদি কোনো আইডিয়া না হয়ে থাকে, তাহলে হোমোলগ সিরিজে কোশ্চেন গুলো প্র্যাকটিসে বিশাল সমস্যা হবে। সেই জন্য এখন থেকেই খাতার মধ্যে আমি যেমন ভাবে পর পর সিকোয়েন্সে লিখেছি, সেই সিকোয়েন্সে ফাংশনাল গ্রুপগুলোকে লিখে নাও। আমি লিখতে বলছি, লিখে নাও। এই জায়গায় স্লাইডটাকে পজ করো, পজ করে পুরো ব্যাপারটাকে লেখো পর পর যেমন লিখেছি। প্রথমে যেটা লেখা রয়েছে দেখো, COOH, COOH, এই যে লেখা রয়েছে RCOOH, এটা একটা ফাংশনাল গ্রুপ। IUPAC যখন আমি পড়াবো ডিটেলসে বলবো, ফাংশনাল গ্রুপদের একটা প্রায়োরিটি অর্ডার করা হয়েছে, কারণ কি একটা কম্পাউন্ডের মধ্যে মাল্টিপল ফাংশনাল গ্রুপ থাকতে পারে। তাহলে কোন ফাংশনাল গ্রুপের নিরিখে ওর নাম হবে, মানে কার্বক্সিলিক অ্যাসিড রয়েছে, অ্যালকোহল রয়েছে, একটা কম্পাউন্ডের মধ্যে পুরো অনেকগুলো ফাংশনাল গ্রুপ রয়েছে, কোন ফাংশনাল গ্রুপ প্রায়োরিটি পাবে, IUPAC যাকে নির্ধারণ করছে সুবিধার জন্য। তাহলে সেইটা তোরা যদি এখন থেকে, প্রথম থেকে, মানে কিছু নোমেনক্লেচার এখন না জেনে, নোমেনক্লেচার তো আমি তোরা সিরিজ ভিডিওতে আসবে, কিছু না জেনে প্রথম ফাংশনাল গ্রুপগুলো যদি সিরিজ ওয়াইজ প্র্যাকটিস করে রাখি যে এরা পর পর আসে, তাহলে ও ক্ষেত্রে অনেক সুবিধা হবে। মানে একদম প্রথম জানছি, তাহলে প্রথমটাই পর পর জেনে রাখি। তাহলে কি, COOH তাকে বলা হয় কার্বক্সিলিক অ্যাসিড। আর সবসময় মনে রাখবে, COOH এই গ্রুপটাকে বলা হয় কার্বনিল গ্রুপ। এই গ্রুপটাকে, এই C ডবল বন্ড ও গ্রুপটাকে বলা হবে কার্বনিল গ্রুপ। এবার কি করা হবে, এর ডেরিভেটিভ, ভালো করে মন দিয়ে শোনো, এর কি ডেরিভেটিভ, এই যে ওই ডেরিভেটিভ কাকে বলা হবে, যদি আমরা OH এর জায়গাগুলোকে হালকা হালকা চেঞ্জ করতে থাকি, OH এর জায়গাগুলো যদি চেঞ্জ করতে থাকি, তাহলে ওরা কার্বক্সিলিক অ্যাসিডের ডেরিভেটিভ বলে বিবেচিত হবে। যেমন মনে করো আমরা এখানে একটা অ্যানহাইড্রেট দিয়েছি, নতুন জিনিস, নতুন স্ট্রাকচার, দেখতে একটু অসুবিধা লাগছে, একটু টুকে রাখ যে এটা হচ্ছে অ্যানহাইড্রেট, কারণ যখন IUPAC করাবো ব্যাপারটা অনেক ইজি হবে। RC ডবল বন্ড ও আর ড্যাশ করা রয়েছে, মানে এটা এস্টার গ্রুপ। RC ডবল বন্ড ও, এক্স ফর হ্যালোজেন, যে কোনো যদি ক্লোরিন থাকে ক্লোরাইড, ফ্লুরিন থাকলে ফ্লুরাইড, ব্রোমিন থাকলে ব্রোমাইড। RCONH2, RCONH2। আমি ভালো করে মন দিয়ে শোন কথাটা, আবার পজ করে পেছনে যা গিয়ে শুনে রাখ। ডেরিভেটিভ মানে কি, ওইটাকে আমরা রিপ্লেস করছি, রিপ্লেস করে করে আমরা কি করলাম, কার্বনিলের ডেরিভেটিভে চলে যাচ্ছি, কার্বক্সিলিক অ্যাসিডের ডেরিভেটিভে চলে যাচ্ছি। কার্বক্সিলিক অ্যাসিডের কি করছি, ডেরিভেটিভ বানাচ্ছি। ডেরিভেটিভ মানে কি, একটা জায়গা থেকে অন্য জায়গায় ওটাকে কেন্দ্র করে চলে যাওয়া। সেগুলো কি, অ্যানহাইড্রাইট, এস্টার, অ্যাসিড হ্যালাইড, অ্যামাইড, বারবার। আর বলো অ্যানহাইড্রাইট, এস্টার, অ্যাসিড হ্যালাইড, অ্যামাইড। আর বলো অ্যানহাইড্রাইট, এস্টার, অ্যাসিড হ্যালাইড, অ্যামাইড, পরপর লিখবে অ্যামাইড। এরপরে হচ্ছে নাইট্রাইল। আমরা ছোটবেলায় এই CN গ্রুপটাকে দেখেছি, একে সায়ানো বলে আমরা চালাই, কিন্তু এখানে IUPAC কে নাইট্রাইল বলে বিবেচিত করেছে, নাইট্রাইল, এই জায়গাটা লিখে রাখবে নাইট্রাইল। তারপরে অ্যালডিহাইড,
অ্যালডিহাইড RCHO, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে হোমোলগ সিরিজের প্রশ্নতে খুব ফাঁসিয়ে দেয় জয়েন্ট মেনে। RCHO, RCOR মানে CH3, COH, আর CH3, এই দুটো হোমোলগ হতে পারে না। আমরা হতে পারে আমাদের আমাদের মনে হতে পারে যে এর সঙ্গে তো এর অ্যাডিশন শুধু CH2 হয়েছে, তাহলে CH2 অ্যাডিশন হলেই তো হোমোলগ হয়ে যাবে। এটা ডিফারেন্ট কম্পাউন্ড, কম্পাউন্ডটাই আলাদা। এই কম্পাউন্ডটাই আলাদা, একটা অ্যালডিহাইড একটা কিটোন, এখানে কিন্তু ফাঁসায়। বিকজ হ্যাঁ, প্রথম শিখছো তো, প্রথমে অ্যালডিহাইড কিটোন অত গ্রুপগুলোকে জানো না, মানে এটা কি ফাঁসাবে অ্যালডিহাইড কে হ্যাঁ, এখানে অ্যালডিহাইড কি করে হতো, তাহলে এর হোমোলগ কোনটা হবে? এর হোমোলগ হবে কি CH3, CH2, CHO, এটা হোমোলগ। এর হোমোলগ কি হবে? CH3, CO, CH2, এদিকে হতে পারতো CH3, এটা হচ্ছে হোমোলগ। তাহলে ট্রিকটা বুঝবো কেমন করে? মনে রাখবে, টার্মিনালে একদম শেষে যদি C ডবল বন্ড O গ্রুপ থাকে আর কিচ্ছু না থাকে, তাহলে সেটা অ্যালডিহাইড। টার্মিনালে যদি টার্মিনাল মানে একদম শেষে, একদম শেষে মনে করো এরকম দিয়েছে টার্মিনালে, একদম টার্মিনালে যদি কখনো এরকম ডবল বন্ড O দিয়ে দিয়ে দেয়, তাহলে সেটা হচ্ছে অ্যালডিহাইড। যদি যদি মনে করো এরকম দিয়েছে, টার্মিনালে তো নেই C ডবল বন্ড O, টার্মিনালে যদি না থাকে তাহলে সে কিন্তু অ্যালডিহাইড নয়, সে কিটোন। টার্মিনালে যদি C ডবল বন্ড O থাকে, ও ওপরে গুলো তুই বুঝতে তোর অসুবিধা হবে না, ওপরে গুলো তুই দেখ এরকম ভাবে যখন দিবি এরকম বলে দেবে OH, সিম্পল, তুই বুঝে যাবি যে হ্যাঁ এর সঙ্গে তো এটা জুটছে, এর সঙ্গে ওটা জুটছে। কিন্তু এখানে বোঝা খুব দরকার যে এই গ্রুপটা যেন চেঞ্জ না হয়ে যায়, এই পুরোটাই হচ্ছে একটা ফাংশনাল গ্রুপ। আমাকে যা কিছু করতে হবে CH2 অ্যাডিশন এদিকে করতে হবে, এদিকে নয়। এদিকে যদি আমি CH2 অ্যাডিশন করতে যাই, ফিল নাও, এদিকে যদি আমি CH2 অ্যাডিশন করতে যাই, তাহলে এস্টার সিরিজের মধ্যে পড়ে যাচ্ছে, মানে ফাংশনাল গ্রুপটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। ইউ গট মাই পয়েন্ট না? কি বলতে চাইছি, যে আমাকে ফাংশনাল গ্রুপ যেটা থাকবে তাকে আমি কখনো ডিস্টার্ব করব না। ফাংশনাল গ্রুপের সঙ্গে যে কার্বন জুড়ে থাকবে তার সঙ্গে আমি CH2 গুলোকে অ্যাড করব। ফাংশনাল গ্রুপের সঙ্গে যদি কখনো আমরা এরকম ধরনের প্রশ্নের সম্মুখীন হবি তোরা, ফাংশনাল গ্রুপের মধ্যখানে একটা CH2 যেই জুড়ে জুড়ে গেল, অন্য একটা ফাংশনাল গ্রুপে পরিণত হয়ে গেছে অ্যালডিহাইড। দেখলি না এখানে এইখানটা কি করেছে, যে অ্যালডিহাইড এর সঙ্গে কি করে দিয়েছে, অ্যালডিহাইড এর সঙ্গে যে কিটোন, মানে টার্মিনালে যদি C ডবল বন্ড O থাকে তাহলে সেটা অ্যালডিহাইড, যদি মাঝে থাকে তখন সেটাকে বলা হবে কিটোন। এগুলোকে নোট ডাউন করো, খুব গুরুত্বপূর্ণ। অ্যালকোহল তো একটু আগেই বললাম, RCH2OH, অ্যামাইন, RCH2NH2, অ্যামিন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি অ্যামিন কিন্তু ডিফারেন্ট গ্রুপ, আমি বলেছি কিন্তু, এগুলো কিন্তু বলা রয়েছে সাবসিডিয়ারি ভিডিওতে, মনে রাখবে। অ্যালকিনস, অ্যালকাইন, IUPAC, অ্যালকিল গ্রুপ, ইথার মানে অ্যালকক্সি গ্রুপ, আর হ্যালোজেনকে মেন প্রায়োরিটি গ্রুপ বলেনি, তা সত্ত্বেও একে লিস্ট প্রায়োরিটি গ্রুপ বলা হয়, মানে এদের প্রায়োরিটি দেয়নি, তবু তোদের এগুলো মনে রাখছে। এই সময় যখন IUPAC করানো হবে, ব্যাপারটা ডিটেলস করানো হবে। তাহলে পরপর প্রায়োরিটি অর্ডারে প্রথমে কি অ্যাসিড আর অ্যাসিডের ডেরিভেটিভ, প্রথমে অ্যাসিড থাকবে, অ্যাসিডের ডেরিভেটিভ গুলো থাকবে। অ্যাসিডের ডেরিভেটিভ করার সময় প্রচন্ড সতর্ক হবি। হোমোলগ বার করার সময় ফাংশনাল গ্রুপ যেন কখনো চেঞ্জ না হয়। ফাংশনাল গ্রুপের মধ্যে যদি চেঞ্জ, মানে এই দিকে সাইডে ফাংশনাল গ্রুপগুলো ভালো করে দেখ, লক্ষ্য কর, খাতার মধ্যে দুবার লেখ, তিনবার লেখ, ফাংশনাল গ্রুপকে পর পর করে, মানে চোখটাকে সেট কর। ওই আর জায়গাগুলো যেগুলো আর লেখা আছে সেগুলো সব সিএসসি সিএসসি বসতেই পারে। ফাংশনাল গ্রুপের দিকে লক্ষ্য রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার এই জায়গাটা, এই যে সেম জেনারেল ফর্মুলা গুলো কি হবে, সেম হতে হবে, ভালো করে মন দিয়ে শোনো। এই জেনারেল ফর্মুলা যে এটা আইসোমারিজম যখন পড়ানো হবে, স্ট্রাকচারাল আইসোমারিজম যখন তোদের শেখানো হবে, ব্যাপারটা ওখানে আরো ক্লিয়ার হবে। কারণ কি, তোর এখন নোমেনক্লেচার সম্পর্কে অত বিশেষ আইডিয়া নেই, সেই জন্য তোদের শিখতে মানে প্রথম দিকে একটু অসুবিধা হচ্ছে যে আমি ফাংশনাল গ্রুপটা ভালো করে ডিটেক্ট করতে পারছি না। ফাংশনাল গ্রুপটা ডিটেক্ট করতে পারবি সিরিজ ভিডিওর আর কয়েকটা ভিডিও পর, কারণ কমন নেমিং আসবে, তারপরে IUPAC নোমেনক্লেচার শুরু হয়ে যাবে, তখন তোরা বুঝতে পেরে যাবি যে ফাংশনাল গ্রুপগুলোর সঙ্গে তোরা দেখবি একটুখানি অ্যাডজাস্ট করে নিতে পারলেই ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। জেনারেল ফর্মুলা এই জায়গাটা খুব নোট ডাউন করে রাখ, স্ক্রিনশট তুলে রাখ, বা ভালো করে খাতায় লিখে রাখ, যে আমরা অ্যালকেন গুলোকে জেনারেল ফর্মুলা গুলো কি বলেছি, কিভাবে এক জায়গায় করব। যে হঠাৎ করে তোকে একটা মলিকুলার ফর্মুলা তুলে দিয়েছে, আমি আগের দিনও বলছিলাম যখন আমি ডিবি পড়াচ্ছিলাম, মলিকুলার ফর্মুলা থেকে স্ট্রাকচার একটা ডিটেকশন করতে গেলে কিভাবে করতে হবে। যেমন মনে কর, দেখ অ্যালকোহল আর ইথার, মনে কর এই যে অ্যালকোহল ইথার, এরা একে অপরের ফাংশনাল আইসোমার। মনে কর দিয়েছে C3H8O, তাহলে এইটা দিয়ে দেওয়ার ফলে আমরা
কি ভাবছি, ডিবি ভিবি বার করে নিয়েছি পুরো C3H8O তে। ডিবি বার করতে কি বলে জাস্ট ইগনোর করবো, কোনো ডবল বন্ড ফরমুলা কিছু নেই। তাহলে CnH2n+2O দিয়ে আমি কি বুঝবো? এটা দিয়ে আমি বুঝবো অ্যালকোহল আর ইথারকে। CH3, CH2, CH2OH। এটা লিখতে পারে, কি হয়েছে লিখতে পারে CH3, CH2O, CH2, CH3। সরি, একটা বেড়ে গেছে, CH3O, CH3। তাহলে দেখো তো, কার্বন সংখ্যা, হাইড্রোজেন সংখ্যা, অক্সিজেন সংখ্যা সবই সমান, এরা একে অপরের কি হচ্ছে, ফাংশনাল আইসোমার, মানে একটা অ্যালকোহল একটা ইথার। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে এই C3H8O দিয়ে যখন হোমোলগ বার করব, এই যে অ্যালকোহলটা, এই অ্যালকোহলের সঙ্গে ইথার হোমোলগ হবে না। অ্যালকোহলের সঙ্গে আমাকে অ্যালকোহল করতে গেলে আমাকে শুধুমাত্র CH2 অ্যাড করতে হবে, এই দিকে নয়, CH2 অ্যাড করতে হবে এই সিরিজে, এই জায়গাটার মধ্যে CH2 অ্যাড করতে হবে। ইউ আন্ডারস্ট্যান্ড কি বলতে চাইলাম? আমাদের CH2 কোথায় অ্যাড করতে হবে? এই জায়গাটার মধ্যে। ইথারের মধ্যে যদি করতে যাই, মনে করো CH3, CH2, O, CH3, যদি এর হোমোলগ করতে হয় তাহলে আমি এখানে কি করব, এই জায়গার মধ্যে অ্যাড করতে শুরু করবো CH2, CH3, বা এই জায়গার মধ্যে অ্যাড করতে শুরু করবো CH2, CH3। আমরা ফাংশনাল গ্রুপকে চেঞ্জ করব না। সেই জন্য প্রথম যে স্লাইডটা, মানে আগের যে স্লাইডটা, প্রচন্ড ইম্পর্টেন্ট, প্রচন্ড গুরুত্বপূর্ণ। আগে ফাংশনাল গ্রুপটাকে জানতে হবে, কোনটা অ্যালকোহল কোনটা ইথার। ভালো করে দেখো, যদি ROH হয় তাহলে সেটা কি হয়ে যাচ্ছে, অ্যালকোহল। কিন্তু এবার আমি যে একটা করব CH2, সেটা OH এর সঙ্গে, এইচ এর সঙ্গে নয়, এইখানটাতে CH2 অ্যাড করব। আটটা এখানে দিয়ে সরি, আটটা এখানে দিয়ে CH2টা এখানে অ্যাড করব। যদি আমি এখানে CH2 অ্যাড করতে গিয়ে CH3 করে ফেলি, তাহলে এটা হয়ে যাবে OR গ্রুপের অন্তর্গত, তখন সেটা ইথারে কনভার্ট করে যাবে। ফাংশনাল গ্রুপটাকে চেঞ্জ করা যাবে না, ফাংশনাল গ্রুপটাকে সেম রাখতে হবে। ফাংশনাল গ্রুপ চেঞ্জ করে ওইদিকে যে কার্বন থাকবে সেই কার্বনটাকে শুধু চেঞ্জ করতে পারবো। এই জায়গায় কিন্তু বিভিন্ন কোশ্চেন তোমাকে ফাঁসানো হবে। টেলিগ্রাম পেজে বিভিন্ন প্র্যাকটিস প্রবলেম দেওয়া থাকবে, সরাসরি এই টেলিগ্রাম পেজে প্র্যাকটিস গুলো করতে থাক, উত্তর সলিউশনও দেওয়া থাকবে। এমনি তুই বুঝতে পেরে যাবি কি হোমোলগ সিরিজ কি করে। হোমোলগ সিরিজ করে লাভটা কি হচ্ছে, প্রেডিক্ট করতে পারছি ভবিষ্যতে যে এই কম্পাউন্ডটা যদি মনে করো এই অ্যালকোহল যদি এখানে রিয়াক্ট করে, তাহলে এর হায়ার অ্যালকোহলটা নিশ্চয়ই এখানে রিয়াক্ট করবে, রিয়াক্ট করতে, রিয়াক্ট করা উচিত। হয়তো রেট এদিক ওদিক হতে পারে, কিন্তু রিয়াক্ট করবে এটা কিন্তু শিওর। ওকে, এবার ঠিক তেমনি অ্যালডিহাইড আর কিটোন। অ্যালডিহাইড আর কিটোন দেখে নাও। অ্যালডিহাইড কিছুক্ষণ আগে বলেছি, টার্মিনালে যদি C ডবল বন্ড O থাকে তখন সেটা অ্যালডিহাইড, যদি মাঝে চলে আসে C ডবল বন্ড O তখন সেটাকে বলা হবে কিটোন। টার্মিনালে কখনো কিটোন থাকবে না। তাকে কি ছোট্ট জেনারেল ফর্মুলা দিয়ে CnH2nO দিয়ে প্রকাশ করা হয়, CnH2nO দিয়ে প্রকাশ করা হয়। যারা অত্যন্ত ভালোভাবে এই ফাংশনাল গ্রুপ জেনে গেছে, বা যারা 12 স্ট্যান্ডার্ড, যারা এগুলো জানে, বা আবার একবার হোমোলগ সিরিজটা আমার দেখছে, তাদের ধরতে কত সুবিধা হবে, তাদেরকে একটা বলে রাখি এক্সট্রা ইনফরমেশন। দেখ, তোরা ডিবি বার কর আগে। ডিবি বার করলেই বুঝতে পারবি ডবল বন্ড আছে না ডবল বন্ড নেই। তুই দেখ তো ভালো করে, অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে তো ডবল বন্ড রয়েছে, CH3, CO, CH3, ইয়েস অর নো, অথবা CH3, CH2, CHO, ইয়েস অর নো, আছে তো? তাহলে এটা দেখো ভালো করে, CH3, CO, CHO দুটো আমি একই লিখেছি, কিন্তু একটা অ্যালডিহাইড একটা কিটোন লিখেছি। যদি কোনো মলিকুলার ফর্মুলাতে তুই আসিস, তাহলে দেখবি বেরোবে, দেখবি ওই C3H6O। প্রশ্ন হচ্ছে, এদের যে যদি তোরা ডিবি বার করতে যাস, তার প্রতি ক্ষেত্রে দেখবি একটা করে ডিবি বেরোবে, DB1। তা DB1 দেখে বুঝতে পারছো যে এখানে মধ্যে ডবল বন্ড থাকবে, এই সেন্সটা চলে এসছে, যেটা আগের লেকচার জানলে তো এই ব্যাপারটা ধরতে অনেক সুবিধা হবে। এবার আজকে কি জানছিস, DB1 হলেও যদি মনে করো C ডবল বন্ড O যেটা আমরা রইলো, সেটা যদি আমার টার্মিনালে যায়, ভালো করে মন দিয়ে শোনো, যদি টার্মিনালে যায় তাহলে সেটা অ্যালডিহাইড, যদি মাঝে ঝোঁকে তাহলে কিটোন। দুটো আলাদা প্রপার্টি, ফাংশনাল আইসোমার। ক্লিয়ার কি বললাম? ফাংশনাল আইসোমার, তাদের ফিজিক্যাল প্রপার্টি চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। দেখলে তারা কি হচ্ছে, ফাংশনাল আইসোমার, একে অপরের কি হচ্ছে, ফাংশনাল গ্রুপ আইসোমার হয়ে গেছে। কি ফাংশনাল আইসোমার কি, এগুলোতে আইসোমারিজম চ্যাপ্টারে দারুণ করে পড়ানো হবে, কোনো অসুবিধা নেই। এখন তুই বুঝে রাখলি কি দুটো কম্পাউন্ড কি আলাদা রকম বিহেভিয়ার করছে, তাদের কি হচ্ছে, এরা একে অপরের, এই যে CH3 কিটোন আর হচ্ছে অ্যালডিহাইড, এরা হোমোলগ নয়। কিটোন আর অ্যালডিহাইড কি হচ্ছে, তারা ফাংশনাল আইসোমার। তাহলে মানে কি, আমাকে যখন কখনো CH2 যোগ করতে হবে অ্যালডিহাইডে, তাহলে আমরা CH2 টা এদিকে যোগ করবো, CH2 কোথায় করবো, এদিকে যোগ করবো, ওদিকে না, ওদিকে যোগ করলে সেটা কিটোনে নিয়ে কিটোনে চলে যাবে, সেটা ট্রান্সফার করা যাবে না। আর এগুলো বোঝার নিয়ম কি, এগুলো আস্তে আস্তে তোরা বুঝতে পারবি যখন দেখবি ওই ডিবি বার করবি। ডিবি বার করলেই দেখবি, এই যে মনে কর CnH2n+2O, তার মানে CnH2n+2 মানে এটা অ্যালকেনের, এই পার্টটা তো অ্যালকেনের মতনই, এই পার্টটা তো অ্যালকেনের মতনই। আর অক্সিজেন মানে আমি বলেই দিয়েছিলাম আগের সিরিজে, আগের ভিডিওতে, ডিবিতে অক্সিজেন ইগনোর কর। তাহলে H2n+2 অ্যালকেন, তার মানে এখানে কোনো ডবল বন্ড নেই। আর ডবল বন্ড ছাড়া যদি এরকম ধরনের গ্রুপ থাকে, তাহলে নিশ্চয়ই সেটা অ্যালকোহল আর ইথার, ডবল বন্ড থাকবে না অ্যালকোহল আর ইথার। যদি কখনো CnH2n
ওতে যাস, তার মানে H2n+2 হওয়া উচিত ছিল। অক্সিজেন তো ইগনোর করতে হবে, ইয়েস আর নো? ভালো করে বোঝ তাহলে, অক্সিজেনটাকে কি করতে হবে আমাকে বল। অক্সিজেনটা অক্সিজেনটা ইগনোর করতে হবে, তাহলে CnH2n+2 মানে 2/2, মানে একটা একটা এখানে ডবল বন্ড থাকবে। কার্বনের সঙ্গে একটা ডবল বন্ড অক্সিজেন, ডবল বন্ড অক্সিজেন তো রয়েছে, তাহলে অক্সিজেনকে মিনিমাম হতে গেলে কার্বনের সঙ্গে ডবল বন্ড হতে থাকতে হবে। কার্বনের সঙ্গে যদি একটা অক্সিজেন থাকে আর সেখানে যদি ডিবি-তে 1 বেরিয়ে যায়, তাহলে নিশ্চয়ই ওই ডবল বন্ডটা অক্সিজেনের সঙ্গে আছে। যদি মনে করো কার্বনের সঙ্গে অক্সিজেন জুড়ে আছে, তা সত্ত্বেও ডিবিতে কোনো আমার ডবল বন্ড বেরোচ্ছে না, তাহলে আমি কি বলতে পারি, এ নিশ্চয়ই C ডবল বন্ড ওতে নেই, সিঙ্গেল বন্ডের সঙ্গে যুক্ত আছে, নিশ্চয়ই সেটা অ্যালকোহল বা ইথার হবে। কার্বনের সঙ্গে এই জায়গাগুলোই তো তার ওই সেন্স, এটাই তো কেমিক্যালের ওই ফিলিংসটা দেওয়া, যে ডিবি দিয়ে আমরা ডবল বন্ড যদি জানতে পেরে যাই, তাহলে এই জেনারেল ফর্মুলা দিয়ে আমরা স্ট্রাকচার প্রেডিক্ট করা অনেক ইজি হয়ে যাবে। CnH2n+2O, অক্সিজেনকে ইগনোর করে দিয়েছি, তাহলে অক্সিজেনকে যদি আমি ইগনোর করে দিই, তাহলে ডিবি এখানে কি বেরোয়, জিরো বেরোয়। ডিবি যদি জিরো বেরোয়, তার মানে কার্বনও আছে অক্সিজেনও আছে, সেটা সিঙ্গেল বন্ডে আছে। কার্বন আর অক্সিজেন যদি সিঙ্গেল বন্ডে থাকে, তাহলে ওটা আইদার হবে অ্যালকোহল অথবা ইথান। CnH2nO, তাহলে ওটা যদি ইগনোর করি, তাহলে CnH2n+2 হওয়া উচিত ছিল 2/2, তাহলে 1, মানে একটা হচ্ছে কি ডবল বন্ড থাকবে, তাহলে একটা ডবল বন্ড আছে, আবার অক্সিজেনের প্রেজেন্স রয়েছে, তাহলে মাস্ট বি C ডবল বন্ড O হবে। আর সেটা তাহলে কি হবে, নয় অ্যালডিহাইড নয় কিটোনে যাবে। ঠিক তেমনি যদি মনে করো CN, দেখে নাও, CN কি আছে, CnH2nO2, তাহলে CnH2nO2, ওকে ইগনোর করো। ওকে কি করো, ইগনোর করো। আমি কি বলছি, ওকে কি করতে বলেছি, ইগনোর করো। তাহলে CnH2n যদি হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমার DB1 বেরোবে, কিন্তু এখানে অক্সিজেন কটা রয়েছে, বলো ভালো করে বলো, ভেবে বলো, এখানে অক্সিজেন কটা রয়েছে, অক্সিজেন দুটো রয়েছে। তাহলে অক্সিজেন যদি দুটো রাখে, আর ডিবি, ভালো করে শোনো, ফিল নাও, অক্সিজেন দুটো আছে, ডিবি আমার 1 বেরিয়েছে, তাহলে একটা কার্বনের সঙ্গে অক্সিজেন তো মিনিমাম ডবল বন্ডে থাকবে, তাহলে ওই ডবল বন্ডটা ওখানে ইউজ হয়ে গেল। তাহলে ডবল বন্ডটা যদি ওখানে আমার ইউজ হয়ে যায়, তাহলে একটা কার্বনের সঙ্গে আরেকটা অক্সিজেন সিঙ্গেল বন্ডে থাকবে। তাহলে এরম কি আছে, উপরে এতে যাও, দেখো, অ্যাসিড আর এস্টার দেখে নাও, অ্যাসিড আর এস্টার দেখে নাও, আর C ডবল বন্ড O হয়ে গেছে। তাহলে একটা সিঙ্গেল বন্ডে থাকবে ও, নয় এখানে H বসবে, নয় এখানে R বসবে, H আর R এর মধ্যে যদি চেঞ্জ হয়, তাহলে সেটা অ্যাসিড আর এস্টার থাকবে। এই কমন সেন্সে তোমাকে ডিবি দিয়ে গেছে হোমোলক্সিডিস। এটাই তোমার কাছে বড় প্রাপ্তি নয়, যে তুই কম্পাউন্ড সম্পর্কে, মানে ওরকম জেনারেল একটা ফর্মুলা দিয়েছে, সেই ফর্মুলা থেকে তুই ব্যাক ক্যালকুলেশনে বুঝে যাচ্ছিস, জেনারেল ফর্মুলা থেকে ব্যাক ক্যালকুলেশন করছিস, মানে যখনই তোকে এরকম ধরনের একটা ফর্মুলা দিয়ে দিল, C3H6 ও বা এরকম ধরনের জিনিসপত্র, তুই ব্যাক ক্যালকুলেশনে বুঝে যাচ্ছিস এর মধ্যে কি হবে। হঠাৎ তোকে বলা হলো, মনে কর C3H6O2, আজ থেকে তোকে আর ভাবতে হবে না C3H6O2 মানে কি। C3H6O2 মানে, আচ্ছা এখানে তো DB1 বেরোবে, আর O2 আছে, নয় এটা অ্যাসিড হবে, নয় এটা এস্টার হবে, নয় এটা অ্যাসিড হবে, নয় এটা এস্টার হবে। এটাই প্রাপ্তি। C3H8O দিয়ে দিয়েছে, নয় C3H8O, মানে ওটাকে তো ছেড়ে দাও, C3H8O, ও তাহলে অক্সিজেন আছে সিঙ্গেলে, তাহলে নয় এটা অ্যালকোহল হবে, নয় এটা ইথার হবে। এই কনফিডেন্স লেভেলটা আস্তে আস্তে নিয়ে এসো, নয় এটা অ্যালকোহল হবে, নয় এটা ইথার হবে। আচ্ছা, C3H6O, C3H6O, নয় এটা অ্যালডিহাইড হবে, নয় এটা কিটোন হবে। মানে কি, আমি তো একটা পেয়ে গেছি, তাহলে নয় এটা অ্যালডিহাইড হবে, নয় এটা কিটোন হবে। তাহলে আমি এখান থেকে একটা প্রাপ্তি, ভালো করে নোট ডাউন। যদি মনে করো এরকম, আগে জেনারেল ফর্মুলা ভালো করে শোনো, জেনারেল ফর্মুলা গুলোকে আগে দেখবে, এই তিনটে জায়গায় ভালো করে লক্ষ্য করো। যদি O2 থাকে, CnH2, তাহলে ডিবিটা প্রথমে বার করবে, মানে এরকম ধরনের জিনিসপত্রগুলো যদি থাকে, তাহলে আগে প্রথমে ডিবি বার করা তোমার কাজ। ডিবিটা বার করা শিখে গেছো, আগে যদি না শিখে থাকো বা জানা, প্রথম এই ভিডিওটা দেখছো হোমোলগ সিরিজ, তাহলে ডিবি আমার প্লে লিস্টে থাকবে, ডিবিটা দেখে নাও। আগে ডিবিটা বার করে তুমি বুঝে গেছো, যদি ডবল বন্ড বেরোয় এবং অক্সিজেন থাকে, তাহলে কার্বনের সঙ্গে অক্সিজেনের ডবল বন্ড হতে বাধ্য, যদি না থাকে তাহলে সিঙ্গেল। ডিবি 0 বেরিয়েছে, তাহলে কার্বনের সঙ্গে অক্সিজেন আছে। যদি ডবল বন্ড বেরোয় এবং তার সঙ্গে অক্সিজেন রয়েছে, তাহলে মাস্ট বি কার্বনের সঙ্গে ডবল বন্ড অক্সিজেন হবে। যদি মনে করো প্রথমটা কি হলাম, ডিবি আমার বেরোয়নি, 0 বেরিয়েছে, অক্সিজেন আছে, তাহলে অ্যালকোহল ইথার। ডিবি 1 বেরিয়েছে, কিন্তু অক্সিজেনও একটা রয়েছে, তাহলে অ্যালডিহাইড কিটোন। ডিবি 1 বেরিয়েছে, কিন্তু অক্সিজেন দুটো রয়েছে, তাহলে কি কার্বন ডবল বন্ড হতে রইলো, একটা একটা OH আর একটা OR, মানে অ্যাসিড আর এস্টার হবে। মাইন্ড ইট। ওকে, এবার হচ্ছে অ্যামাইন। অ্যামাইন করা তোমাদেরকে আমি বলেছি, অ্যামাইন করা দেখবেন, অ্যামাইন জানার চিন্তা ভাবনাটা হচ্ছে, নাইট্রোজেন তো থাকতে হবে অ্যামিন থাকতে গেলে। আর এটা কি করে বুঝছিস, মানে এটা মনে রাখবো কি করে, CnH2n+3, নাইট্রোজেন ট্রাইভ্যালেন্ট, H2n+3 N দিলে আমরা
অ্যামিন বার করতে ফেলতে পারবো। কিন্তু এখানে একটা মনে রাখবে, প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি অ্যামিন, লেকচার নাম্বার ওয়ানে বলেছি যে আমরা প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টার্সিয়ারি অ্যামিন, সেক্ষেত্রে ওগুলো কিন্তু সব ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ, মাইন্ড ইট। হ্যাঁ, চলো এবার আমরা হোমোলগ কিছু প্র্যাকটিস করি। হোমোলগ মানে কি? আমরা অ্যালডিহাইডের সঙ্গে অ্যালডিহাইডের তুলনা করব, কিটোনের সঙ্গে কিটোনের তুলনা করব। অ্যালডিহাইডের মধ্যে কিটোন মিশিয়ে দেবো না, তাহলে কম্পাউন্ডই আলাদা হয়ে যাবে। কিছু কিছু প্রশ্ন এমন হতে পারে, কি কি প্রশ্ন দেখ, হোমোলগ থেকে কি ধরনের প্রশ্ন অ্যাডভান্স লেভেল পর্যন্ত সেট হতে পারে। কি কি সেট হতে পারে? আগে প্রথমে ফার্স্ট স্লাইডে যেটা বলেছি, প্রথম স্লাইডে, এখানে প্রতিটা কথা খুব গুরুত্বপূর্ণ। কেমিক্যাল প্রপার্টি সেম নয়, সিএইচ ফিজিক্যাল প্রপার্টিজ ডিফারেন্ট, সিএইচ টু মাল্টিপল নাম্বারে বেশি, এই ধরনের সিমিলার কি বলে প্রিপারেশন, সিমিলার রিয়াকশন, এগুলো দিয়ে হোমোলগে একটা প্রশ্ন থিওরিটিক্যাল বা প্যাসেজ টাইপের এরকম ধরনের প্রশ্ন দিতে পারে, মাল্টিপল কারেক্ট। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোকে ফাংশনাল গ্রুপ সম্পর্কে আস্তে আস্তে আরো আইপিএসসি এগুলো এখন বুঝবি, তখন ফাংশনাল গ্রুপ সম্পর্কে ডিটেকশন তো চলে আসবে। এবার কি হলো, হঠাৎ করে তোকে মলিকুলার ফর্মুলাতে ফাঁসাতে পারে। মলিকুলার ফর্মুলা গুলো দেখ, এখানে আমি একটা লিস্ট করে রেখেছি মলিকুলার ফর্মুলা, তুই বুঝে গেছিস ডিবি বার করা, সেখান থেকে তুই মলিকুলার ফর্মুলা থেকে কি হবে, যেখানে যে ধরনের প্রশ্ন জেনারেলি সেট হয়, অ্যালকেন থেকে সেট হয়, অ্যালকিন থেকে সেট হয়, অ্যালকিনাইন মানে অ্যালকিন অ্যালকাইনে বলে মিনিমাম হোমোলগ, এই অ্যালকিনাইন, এই যে কোশ্চেনটা, সেই কোশ্চেন গুলো কিন্তু আমি যত আইপিএসসি যখন করাবো, তখন মিক্সচার যখন করাবো, তখন ব্যাপারটা বুঝতে আরো সুবিধা হবে। যারা 12 স্ট্যান্ডার্ড বারে যারা একটু বুঝে গেছো, বা যারা আগে আগে থেকে করে প্রথম শুনছো অনেকবার, প্রথম শুনছো, তাদের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। যারা মনে করো একটু এগিয়ে গেছো, মানে একবার শুনেছো আরেকবার তুমি রিপিট শুনতে এসো, তাদের ক্ষেত্রে ব্যাপারটা ধরতে অনেক সুবিধা হচ্ছে। অ্যালকোহল ইথার, অ্যালকোহলের হোমোলগ আলাদা, ইথারের হোমোলগ আলাদা, মানে একই মলিকুলার ফর্মুলাটা তোকে দিয়ে দিয়েছে, দিয়ে তোর মনে হবে যে এদের মধ্যে হোমোলগ করতে দেবো, ওরকম না, সাবধান হবে। এটা অ্যালকোহল ইথার, এরা একে অপরের ফাংশনাল আইসোমার। হোমোলগ করতে গেলে ওদের সেম কম্পাউন্ড হতে হবে, অ্যালকোহলের সঙ্গে অ্যালকোহলের, ইথারের সঙ্গে ইথার, অ্যাসিডের সঙ্গে অ্যাসিডের, এস্টারের সঙ্গে এস্টার, অ্যালডিহাইডের সঙ্গে অ্যালডিহাইডে, কিটোনের সঙ্গে কিটোনে, মাস্ট বি অ্যালডিহাইড টার্মিনালে সি ডবল বন্ড ও থাকলে, টার্মিনাল একদম শেষ হয়ে গেছে, ন্যাড়া অবস্থায় সি ডবল বন্ড ও শেষ হয়েছে, তার মানে হাইড্রোজেন রয়েছে শুধুমাত্র, ওখানে সিএইচ টু জুড়ে আমি কিন্তু কিছু করতে পারবো না, কিটোন হয়ে যাবে, মাইন্ড ইট। ওকে, তো কটা প্র্যাকটিস করে দিই প্রশ্ন। যে ব্রেন টুইস্টার ইনফরমেশন, দেখো রেট করা রয়েছে, রেট করা রয়েছে মানে তারা তাদের হোমোলগ নয়, দেখে মনে হবে যেন তারা তাদের হোমোলগ রয়েছে। দেখো একই সিরিজে মনে হচ্ছে হ্যাঁ হোমোলগই তো হচ্ছে, শুধু সিএইচ টু এদিক ওদিক হয়েছে, তো যা কিছু সিএইচ কোনো কোনো সেম কম্পাউন্ড বা সিএইচ টু এদিক ওদিক হয়েছে, না। আমি অ্যামিনে নিয়ে যখন বলবো, তাহলে যদি কখনো আমার হোমোলগ করতে হয়, অ্যামিনের হোমোলগ যদি করতে হয়, তাহলে আমাকে প্রাইমারি অ্যামিনের সঙ্গে প্রাইমারি অ্যামিনের তুলনা করতে হবে, মানে সিএইচ থ্রি সিএইচ টু এনএইচ টু যদি থাকে, এখানে সিএইচ টু আরেকটা সিএইচ টু ছিল, তাহলে এর হোমোলগ এটা হতে পারে সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু এনএইচ টু, এরা একে অপরের হোমোলগ হবে। কিন্তু কখনোই প্রাইমারির সঙ্গে সেকেন্ডারি হোমোলগ হতে পারে না, এটা মনে রাখবে। সিএইচ টু ডিফারেন্স মানে হোমোলগ হয়ে যাব না, ফাংশনাল গ্রুপকে সেম হতে হবে। আমি আগেও বলেছি, এখনো বলছি, প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি আমিন কিন্তু ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ, তাদের ট্রিটমেন্ট, তাদের নেচার সম্পূর্ণরূপে আলাদা। যেমন মনে করো আমি আহ, এই এনএইচ আছে, এরাম দিয়েছি, তাহলে এর সঙ্গে যদি আমাকে আহ, বলা হয় যে হোমোলগ বার করতে গেলে আমি এখানে বা এখানে জুড়বো, এখানে অথবা এখানে জুড়বো, কিন্তু এইখানে কোনো জোড়া যাবে না, কারণ এটা সব ডিফারেন্ট গ্রুপ হয়ে যাবে। খুব ভালো একটা কোশ্চেন। আগে যে আমার সিরিজ ভিডিও ফলো করছে তাদের ক্ষেত্রে ব্যাপারটা ইজি হবে, যারা ডিরেক্ট দেখছো তাদের ক্ষেত্রে একটু সমস্যা। ফেনল আর বেনজেল অ্যালকোহলকে বলা হবে ফেনল অ্যালকোহল নয়। যারা এরকম অ্যারোমেটিক রিং এর সঙ্গে সরাসরি যদি ওইচ ঢুকে থাকে, তাহলে সেটা অ্যালকোহল নয়, সেটা ফেনল, ফেনলিক ওইচ, এইটা হচ্ছে ফেনলিক ওইচ, এটা হচ্ছে অ্যালকোহল, কারণ কি এটা কার্বনের সঙ্গে জুড়ে আছে। এর, ভালো করে মন দিয়ে শুনুন, এর যদি হোমোলগ করতে হয়, এর হোমোলগ এই এই হোমোলগ হতেই পারে, এর হোমোলগ এরকম, মানে আরেকটা সিএইচ টু এখানে আমি অ্যাড করলাম। কিন্তু এর হোমোলগ করতে গেলে আমি এখানে ওইচ এর সঙ্গে দিয়ে দিলাম, সিএইচ টু জুড়ে দিলাম, অথবা অন্য কিছু ভাবে চেঞ্জ করলাম, তাহলে সেটা হোমোলগ হবে না। হোমোলগ হবে যদি ওকে ইনট্যাক্ট রেখে আমি অন্য কিছু করতে পারি। যেমন মনে করো এইটা ফেনল আর ক্রেসল, একে বলে ক্রেসল বলে, আমরা জানবি যখন কমন নেমিং করাবো ব্যাপারটা আরো ইজি হবে। তো যে ক্রেসল মানে কি, এখানে একটা হাইড্রোজেন ছিল, আমরা জানি সবগুলো হাইড্রোজেন থেকে হাইড্রোজেন রিপ্লেস হয়ে দেখো সিএইচ টু, টোটাল দেখো সিএইচ টু অ্যাড করা হয়েছে। তাহলে ফেনল আর ক্রেসল এরা হচ্ছে একে অপরের হোমোলগ, মানে ফেনল আর ক্রেসল হোমোলগ, কারণ এইখানে ফেনলিক ওইচ ইনট্যাক্ট রয়েছে, মানে সেম ফেনল, শুধুমাত্র ওখানে সিএইচ টু অ্যাড হয়ে গিয়ে সিএইচ থ্রি হয়েছে। ফেনল আর ক্রেসল এরা হোমোলগ, সবুজ কালে করা হয়েছে। ফেনল আর ক্রেসল হোমোলগ কারণ ডিরেক্ট যুক্ত আছে। ফেনল আর বেনজেল অ্যালকোহল কিন্তু হোমোলগ নয়। প্রতি কটা ইনফরমেশন জয়েন্ট মেন অ্যাডভান্স পারপাস খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো সাইক্লোপ্রোপেন রয়েছে, সাইক্লোপ্রোপেনের সঙ্গে দেখো সিএইচ টু সিএইচ থ্রি, মানে এখানে একটা এইচ ছিল, তো এখানে একটা এইচ ছিল, তো এগুলো তো এইচ ছিল,
CH2 ছিল তো, তাহলে আমি এখানে আমি কি CH2 যোগদান করেছি, CH2 মাল্টিপল নাম্বারে যোগদান করেছি, CH2 তে কি যোগদান করেছি, মাল্টিপল নাম্বারে যোগদান করেছি, CH2 CH2 এইচ এরকম করে ভাববে যে এটা কি CH2, আবার এখানে CH2 তার সঙ্গে এইচ, মাল্টিপল নাম্বারে যদি আমি CH2 যোগ করতে থাকি তাহলে হ্যাঁ এরা একে অপরের হোমোলগ, এরা একে অপরের কি হচ্ছে হোমোলগ। দেখো এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলছিলাম। টার্মিনালে দেখো, এখানে দেখো, টার্মিনালে টার্মিনালে সি ডবল বন্ড আছে, তার মানে এটা অ্যালডিহাইড, আর এটা কি আছে মাঝে রয়েছে, তাহলে এটা কিটোন। আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে, এটা প্রথম সূত্রে তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আস্তে আস্তে তুমি দেখতে দেখতে অভ্যেস হয়ে যাবে যে এটা মাঝে রয়েছে অ্যালডিহাইড, এই মাঝে রয়েছে কিটোন আর সাইডে রয়েছে অ্যালডিহাইড, তাহলে এরা একে অপরের হোমোলগের কোনো প্রশ্নই নেই। যেটা তুই ভাবছিস যে ও আচ্ছা এখানে তো CH2 শুধু চেঞ্জ রয়েছে তাহলে এটা হোমোলগ করে দেবো, না, এটা হোমোলগ নয়। এরা একে অপরের ফাংশনাল আইসোমারের দিকে এগিয়ে যাচ্ছে, ফাংশনাল আইসোমার কার্বন সংখ্যা সব এদিক ওদিক হয়েছে, কিন্তু আমি কি বলতে চাইছি যে এরা ডিফারেন্ট কম্পাউন্ড। অ্যালডিহাইড কিটোন জেনারেলাইজ অনুযায়ী যদি সেম কার্বন ফার্মন এইসব হয় তাহলে সেটা ফাংশনাল আইসোমার বলে ডিটেক্ট হবে, হোমোলগ সিরিজ নয়। অ্যালডিহাইড প্রিপারেশন করবো, হোমোলগের সব সিরিজ মেনটেন করবে, কিটোন আলাদা জাতের, অ্যালডিহাইড আলাদা জাতের। যতগুলো ইনফরমেশন দিলাম প্রচন্ড গুরুত্বপূর্ণ ইনফরমেশন, ছোট ছোট ইনফরমেশন দিয়েছি, খুব ছোট্ট একটা ভিডিও, খুব ভালোভাবে মন দিয়ে শোনো। যারা প্রথম শুনছো বারবার করে বলছি প্রায়োরিটি অর্ডার, প্রথমে ফাংশনাল গ্রুপ চিনতে শেখো, প্রতিটা ফাংশনাল গ্রুপকে লেখো, ভালো করে ফাংশনাল গ্রুপকে চিনতে শেখো। তারপর জেনারেল ফর্মুলা গুলো থেকে ডিবি ক্যালকুলেশনের মাধ্যমে এগুলোকে বুঝে যাও, মানে সহজে বুঝে যাও যে অ্যাসিড এস্টার ভাই ভাই, অ্যালডেড কিটোন ভাই ভাই, কিন্তু দুজনে আলাদা, ভাই ভাই হতে পারে ফাংশনাল আইসোমার হতে পারে কিন্তু তারা আলাদা। অ্যালকোহল ইথার ভাই ভাই, কিন্তু আলাদা, তাদের হোমোলগ সিরিজে আলাদা। তারপর হচ্ছে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, অ্যালকিল হ্যালাইড, তাহলে ওখানে আমি কি করবো শুধু CH2 গুলো অ্যাড করবো, কিন্তু ফাংশনাল গ্রুপের সঙ্গে যেন কোনোরূপ ছেড়খানি, কোনোরূপ যেন সমস্যা না করি, কোনোরূপ যেন এক্সট্রা কিছু অ্যাড না করে দিই। হোমোলগ সিরিজ তোমাদের প্রচন্ড পরিমাণে হেল্প করবে পরবর্তীকালে, যে আমরা প্রেডিক্ট করতে পারবো যদি এটা CH3 ওই যদি রিয়াকশন করে তাহলে CH3 CH2 OH এরকম ধরনের রিয়াকশন করলেও করতে পারে। এই প্রেডিকশন লেভেলটা ক্রমশ দিন দিন বাড়াতে হবে, কারণ কি কেমিক্যালে কি তুমি ফিলিংস পাবে, এই ফিলিংস পেতে পেতে তুমি এক সময় অর্গানিকের জায়ান্ট হয়ে উঠবে, কেমিস্ট্রিতে পুরো ফুল কেমিস্ট্রিতে একটা সময় দেখবে জায়ান্ট হয়ে উঠেছো। তুই বুঝতে পেরে যাবে, তোমার মধ্যে যেন মনে হবে যেন কম্পাউন্ড তোমার সঙ্গে কথা বলছে, তুই বুঝতে পেরে যাবে যে কিভাবে যে একটা কম্পাউন্ড কি রিয়াকশন করতে পারে সেটা তুমি আগাম প্রেডিক্ট করে নিতে পারছো। আজ যেমন ডিবি দেখে তুমি যেন বুঝে বুঝে যেতে পারছো যে হ্যাঁ এটা নয় অ্যাসিড হবে, নয় এস্টার হতে পারে, নয় অ্যালকোহল হবে, নয় ইথার হবে, এইভাবে ধীরে ধীরে সব টুলস গুলোকে তোমরা একত্রিত করতে থাকো। প্রতি কটা উদাহরণ খাতার মধ্যে নোট ডাউন করো, একবার পুরো রিপিট শোনো, শুনে পজ করে আরেকবার যেখানে এখানে অসুবিধা হচ্ছে সেগুলোকে আবার মার্ক করো, টেলিগ্রাম পেজে আমার সঙ্গে যোগাযোগ করো, বিভিন্ন প্রবলেম নিয়ে ওখানে আলোচনা হবে, বিভিন্ন মানে অ্যাডভান্সের প্রবলেম, হোমোলগ সিরিজে প্রিভিয়াস ইয়ারে কেমন ধরনের কোশ্চেন এসে সেগুলো নিয়ে সবগুলো আলোচনা করা হবে। হোমোলগ সিরিজ নিয়ে আর কোনো আশা করা যায় কোনো অসুবিধা হবে না। ওকে, গুড নাইট এভরিওয়ান, বাই। Jungle.